গাইজ জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আমার জীবনের একটা ছোট্ট কাহিনী আমি শোনাতে আসলাম আপনাদের। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন, আর সঠিক হলে সেটাও জানাবেন। আমার ছোট সময়টা কেটেছে, 11 ক্লাস পর্যন্ত কেটেছে মা বাবার সঙ্গে। 11 ক্লাসের লাস্টের দিকে যেয়ে আমার মা চলে যান এই পৃথিবী ছেড়ে। তারপরে আমার লাইফে কোনো একজন আসেন, আমার বাবার হাজারো অনুরোধে আমি তাকে গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সে আমার কষ্ট বোঝেনি। আমি তাকে বলেছিলাম যে আমাকে ভালোবাসার চেয়ে আমার ভাই বোন আর বাবাকে যদি ভালোবাসো, এতেই আমি খুশি, হ্যাপি। সে আমাকে কথা দিয়েছিল, কিন্তু কথা দেওয়ার পরে দেখলাম যে 2-3 মাস পর থেকে সে চেঞ্জ হতে লাগলো। একটা লোক যদি 17 বছরে কমসে কম 50 বার চলে যায়, তাকে কতবার ক্ষমা করতে পারে একটা মানুষ? একটা লোক যদি একটা লোকের উপর হাত তুলতে যায়, কতবার একটা মানুষ সেটা সহ্য করতে পারে? যাই হোক, তারপরে 17 বছর 18 বছর পর সব কিছু ধ্বংস হয়ে যায়, কারণ তারা ছিল লোভী। আমার টাকা পয়সা, আমি চাকরি করে যত টাকা জমিয়েছিলাম, আমার সব কিছু নিয়ে তারা আমাকে পথের ফকির করে চলে গেছিল। যাওয়ার আগে পর্যন্ত বলতো যে জমি জায়গা সব লিখে দিতে হবে। তা গাইজ, আপনারাই বলুন, কোনো পুরুষ তার বাবাতে সম্পদ তার স্ত্রীর নামে লিখে দেবে যদি সে প্রকৃত পুরুষ হয়? কারণ যে সংসারে খাওয়ার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, থাকার কষ্ট নাই, কোনো কষ্ট নাই, এবং সেই জায়গা থেকে রাস্তায় পাড়া দেবে, তাও পরের জায়গায় যাওয়া লাগবে না। তো তার জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। তার জন্য আমার ছোট ভাই বাড়ি ছেড়ে এক কাপড়ে চলে আসে, বাইরে কোথাও চলে যায়। তার জন্য আমার ছোট বোন ছন্নছাড়া হয়ে যায়। এক কথায় আমরা টোটাল ফ্যামিলি ছন্নছাড়া হয়ে গেছিলাম। তারপরও আমি তাকে জায়গা দিয়েছিলাম যে তার কোল জুড়ে হয়তো কেউ একটা আসছিল। ভেবেছিলাম যে তার মুখের দিকে তাকিয়ে যদি সুন্দরভাবে চলা যায়। তো সেটা আর 17 বছর পরে হলো না। আমার বোন আমার বাড়িতে আসতে পারতো না। আরে ভাই, আমার বোনেরও তো অধিকার আছে বাবার বাড়ি আসার। আমার ভাই তার হাতের ভাত আর জীবনে কোনোদিন খায় নাই। তো এত কিছুর পরেও যারা আমার টাকা পয়সা সব কিছু, হাতা খুন্তি দাও কুড়োল, নেট জাল বাঁশ হাঁস মুরগি গরু সব কিছু নিয়ে চলে যেতে পারে, তো তাদের কি ক্ষমা করা যায়? যারা 50 থেকে 60 বার, আরও বেশি হবে, 17 বছরে চলে যায়। লাস্ট বার যাওয়ার সময় রিকোয়েস্ট করেছিলাম আমি, যেটাই কিন্তু শেষ। সে ভাবছিল মনে হয় আমি মজা টজা করছি, তো আমি কোনো মজা করি নাই। তো ভাবছিলাম তার পেট থেকে মনে হয় একটা ভালো কিছু বেরোবে, কিন্তু সাপের পেটে সাপই হয়, কুকুরের পেটে কুকুরই হয়, গরুর পেটে গরু হয়, শূকরের পেটে শূকর হয়। এবার বুঝে নেন যে তার পেট থেকে কি বেরিয়েছে। যে বেরিয়েছিল তাকেও আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম, তোমার কিসের প্রবলেমটা আমি দেখব, সলভ করব। যে কিনা আমার কাছে থাকলে 10 ক্লাসে A+ পেত, ভালো রেজাল্ট করত, সেও তখন আমার কথা শোনে নাই। আমি তাকে কমসে কম 100 বার, 100 আপ বুঝিয়েছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম। তার বন্ধুরাও বলতো যে উনি যা বলছেন ওনার কথা শোনো, তখন শোনে নাই। লাস্টে আমি বাধ্য হলাম 3-4 বছর একলা থাকতে। তো একলা থাকলাম,
একলা থাকার পরে আমি যখন দুজনকেই মৃত বলে আমার মন থেকে মেনে নিলাম যে না, এরা আজ থেকে আমার কাছ থেকে মৃত, আমার কেউ ছিল না, নাই, থাকবে না। তো তারা, তাদের একটাই দাবি, সম্পত্তি লিখে দিতে হবে। আরে ভাই, কোনো বোকাচোদা আছে পৃথিবীতে? কোনো বোকাচোদা আছে পৃথিবীতে যে নিজের বাবার সম্পত্তি অন্যর নামে লিখে দেবে? কেন? পার্ট ওয়াই, কেন লিখে দেবে? এটা কেউ চায় না দিতে। তো আমি যেটা করি নাই, আমিও করি নাই। পরে বুঝলাম যে আসলে কালসাপের পেটে কালসাপই হয়, ভালো কিছু হয় না। মানুষের পেটে মানুষই হয়, গাধার পেটে গাধা হয়। সব কিছু বুঝে শুনে যখন আমি সবাইকে ত্যাগ করে দিলাম, দুজনকে, তারা আমাকে মাঝে মাঝে নক করবে, আমাকে মেসেজ লিখবে, এটা তো কাম্য নয়। কারণ আমি মনে করি যে মানুষ মরে যায় তাকে তুমি যতই ডাকো, যেমন আমার মা বাবা মারা গেছেন, আমি যতই চেষ্টা করি তাদের আমি ফিরিয়ে আনতে পারবো না, তাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না। আমারও ইচ্ছা ছিল মা বাবার সেবা করব, মা বাবাকে একটু ভালোবাসবো, পারি নাই। তো যারা আমার কাছে মৃত বা মরে গেছে, তারা যদি আমাকে মেসেজ করে, তারা যদি আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, আর এগুলো তো ভালো কথা না। আর মানুষকে মেসেজ করা, মানুষের সঙ্গে কথা বলার একটা লিমিটেশন থাকে, একটা কোয়ালিটি থাকে, কোয়ান্টিটি থাকে। এগুলো যদি মানুষের বিষয়ে না থাকে, সে তো মানুষ বলে বিবেচিত হয় না। তো যাই হোক, আমি তাদের মৃত বলেই মনে করি, আর যতদিন বাঁচবো আমি ততদিন মৃত বলেই মনে করব। তো আমি তাদের কাছে অনুরোধ করব যে আমার বাবার যতটুকু সম্পদ আছে আমি বেঁচে থাকাকালীন, আর যদি মরে যাই, উপরওয়ালা যদি মেরে ফেলে, তাহলে তো কিছু করার নাই, আমি বেঁচে থাকাকালীন সূচের মাথায় যতটুকু মাটি ধরে সেটা আমি তাদের দেব না, দেব না, দেব না। তার জন্য আমার জেল পাশ যাই হয় হবে। কারণ মির্জাফরকে ক্ষমা করাতে, মির্জাফর কিন্তু তাকেই মেরে দিয়েছিল। এই জন্যে কোনো মির্জাফরকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস করতে হলে মনের মতো একজন মানুষকে বিশ্বাস করতে হবে, যে তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। আমি যাদের কোনো জিনিসের ঘাটতি রাখি নাই, ওয়ান, কোনো জিনিসের ঘাটতি রাখি নাই, তারাই আমাকে ছুরি মেরে, পিঠে নয় বুকে ছুরি মেরে আমাকে ফকির বানায় দিয়ে চলে গেল। এবং তারা বিভিন্ন জনকে আমার জিনিসপত্র দিয়ে গেল পাড়ার। একে নেট দিল, ওকে বাঁশ দিল, ওকে হাঁস দিল, ওকে গরু দিল, ওকে ছাগল দিল, ওকে টাকা দিল, দিয়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি কি বেঁচে থাকতে তাদের ক্ষমা করতে পারি? গাইস, আপনাদের কাছে আমার এই একটা কথা থাকলো। আর আমাকে মানে যেই বলুক না কেন, এই যে আমার পিছনে শ্রীকৃষ্ণ আছে, ভগবান, উনি এসে বললো আমি ক্ষমা করব না, আমি যতদিন বেঁচে থাকবো করব না। শ্রীকৃষ্ণ ভগবান এসেও যদি বলে হে প্লাবন তুমি ওদের ক্ষমা করে দাও, না, নো নেভার। আর তাই যদি ক্ষমা করা যেত, তাহলে অর্জুন কিন্তু যুদ্ধ করতো না। শ্রীকৃষ্ণের একটা কথায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অর্জুন তোমাকে শক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণের কথায় যুদ্ধ করেছিল। তো আমার মনে হয় শ্রীকৃষ্ণ আমাকে এসে বলবেন না যে প্লাবন তুমি এই কাজটা করো। তো গাইজ, আপনাদের কাছে আমার এই নিবেদন, আমি এটা ভুল করেছি না ভালো করেছি, কারণ তাদের আমি মৃত বলে জানি। এবং আমি বেঁচে থাকতে আমার বাবাতে সম্পদ আমি কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না। এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখবো না, যোগাযোগও রাখবো না, যোগাযোগও রাখবো না। আমি এতদিন রাখি নাই, 9টা বছর হয়ে গেছে, 9 ইয়ার্স অ্যাগো, 9টা বছর হয়ে গেছে আমি রাখি নাই। কেন তারা আমাকে ডিস্টার্ব করবে? গাইজ, আপনাদের কাছে আমার এই একটা প্রশ্ন থাকলো, ভালো মন্দ যা হোক আপনারা আমাকে বলে যাবেন। নমস্কার।